গণপরিষদ নির্বাচনই বর্তমান সাংবিধানিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। এনসিপি কোনো আসন ভাগাভাগির নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির দুই নেতা। দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় অন্য নেতারা বর্তমান সরকার প্রধানেরও সমালোচনা করেন। রাজধানীর বাংলা মোটরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শিরোনামের আলোচনা সভা জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আপনার টাকা আগে চলে যেতে ইংল্যান্ডে, রিসেন্টলি আমরা দেখছি চলে গেছে বেগমপাড়ায়। আলোচনা সভায় সংবিধান সংশোধন, গণপরিষদ নির্বাচন সংস্কার, জুলাই সনদ সহ বেশ কিছু বিষয়ে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা। জাতীয় ঐক্যমত্য কমিশন সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের ক্ষোভ ছিল স্পষ্ট। এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত? এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি? এ সময় সংসদীয় আসনের ভাগ দিয়ে কেনা যাবে না বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, যেসব কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে সেগুলোর সঙ্গে নিয়ে আবারও সরকার গঠন করা হলে কঠিন গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডন বৈঠকেরও কঠোর সমালোচনা করেন। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশনে? সংবিধানের অধীনে। আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এই সরকারের সময়ই সংস্কার বাস্তবায়ন করতে হবে। নতুন সংবিধান বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে রাজপথেই এর ফয়সালা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর ইউনূস জুলাই ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান শব্দবন্ধের মধ্য দিয়ে সামনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে নতুন সংবিধানের দাবি সেটাকে পাশ কাটিয়ে গেছেন। যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।